নামাজ ছেড়ে দেওয়া যাবে না। রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। নামাজ আছে, ঈমান আছে, নামাজের সঙ্গে সম্পর্ক নাই যার, রাসূল বলেছেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হলো নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কোন ইমাম বলেছেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি কোনো নাগরিক নামাজ না পড়ে তাকে ফাঁসি দাও। তাকে কি দাও? ফাঁসি দাও। এত বড় অপরাধ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও কোন অপরাধ সবচেয়ে বড় অপরাধ বলে দাও। আল্লাহ পাক বান্দাকে সবচেয়ে বড় কোন অপরাধে জাহান্নাম দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। জাহান্নামের গর্তে এখানে ওই কি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, গাই নামক গর্ত, ভয়ঙ্কর একটা গর্ত, যে গর্তকে দেখে জাহান্নামও ভয় পায়। এত একটা ভয়ঙ্কর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকে ভয়ের মধ্যে ফেলে দিলেন। জাহান্নাম ভয় পাচ্ছে যে গর্তকে দেখে, সেই গাই নামক গর্তের মধ্যে যে নামাজ পড়বে না তাকে ঢোকায় ছাড়া হবে, তাকে ঢোকায় দেওয়া হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার দেশের সবচেয়ে বড় অপরাধ এখন যদি লক্ষ্য করা হয়, এই জাতির মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো জাতি নামাজ পড়ে না। এই যে জাতি নামাজ পড়ে না, এই যে জাতি নামাজের কাছে আসে না, এই 54 বছর এই জাতির নেতৃত্ব যারা দিয়েছে তারা নামাজের জন্য কি পরিশ্রমটা করেছে, এখানে প্রশ্ন। এই যে ভাই উত্তরটা শোনেন, উত্তর দিচ্ছি। এই যে জাতি নামাজ পড়ে না, 54 বছরই কত নেতৃত্ব আমরা দেখলাম, কত ক্ষমতায় আসা দলকে দেখতে পেলাম। এই মুসলিম জাতিকে নামাজের দিকে নিয়ে আসার জন্য এই চুল পরিমাণ কোনো ফিকির ছিল না। তার বড় প্রমাণ হলো তারা মদের আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে, জিনার আইন পাশ করেছে, কিন্তু হিম্মত করে মুসলমানের সন্তান হয়ে নামাজের আইন পাশ করতে পারে নাই। ঠিক কিনা? সব দেখছি আমরা, কারো 8 বছর, কারো 16 বছর, কারো 25 বছর। ঠিক কিনা? দেশ চালিয়েছে কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর। দেখেছে আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে চলছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশ কোরআন হাদিসের বাংলাদেশ। সবাই কি দেখতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার বন্ধুগণ, মুসলিম হতে হবে, ইমানদার হতে হবে, আমলওয়ালা ইমানদার হতে হবে। আমলহীন ইমানের কোনো মূল্য নাই, আবার ইমানহীন আমলের কোনো মূল্য নাই। সমস্ত সম্পত্তি আপনি দান করে গেছেন কিন্তু ইমান নাই, ওই দানের কোনো 4 পয়সা মূল্য নাই। আবার ইমান আছে কোনো আমল নাই, তারও কোনো দাম নাই। দুইটাই সমান তালে থাকতে হবে। যেখানে ইমানের কথা সেখানে আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আরেক জায়গায় বলছেন, সূরা কাহফ আরেক স্টাইলে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, আমি আল্লাহ তাদের জন্য 7 নাম্বার নয়, 8 নাম্বার নয়, 6 নাম্বার, 5 নাম্বার, 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার নয়, ভালো নেক আমল করলে পরে আমি তাকে 1 নাম্বার জান্নাত, জান্নাতুল ফিরদাউস বানা দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই কি জান্নাত নিতে রাজি আছেন? তো বলেন, সবাই কি জান্নাত নিতে চান? জান্নাত নিতে হলে জান্নাতের লাইনে থাকতে হবে, জাহান্নামের লাইনটা ছেড়ে দিতে হবে। জান্নাতকে পাওয়ার জন্য কোশিশ থাকতে হবে, জান্নাতের লাইনে আমাকে চলতে ফিরতে হবে।
জাহান্নামের লাইন হলো সুদের কারবার, মদের কারবার, জেনার কারবার। হারাম পথ হলো জাহান্নামের লাইন, আর জান্নাতের লাইন হলো হালাল যত পন্থা, যে সমস্ত পন্থাগুলোকে মেনে নেওয়া। যেমন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, কখনো ছেড়ে দেওয়া যাবে না। ছাড়া যাবে? ছাড়া যাবে? যাবে না। আমার বন্ধুগণ, শয়তানের টার্গেট হলো বান্দাকে কেমনে জাহান্নামে নিয়ে যাওয়া যায়। শয়তান কিন্তু কম ভাবে আপনাকে ধরার চেষ্টা করে না। শয়তান আল্লাহকে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি তোমার বান্দাদেরকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে পাকড়াও করব, তোমার বান্দাগুলোকে জাহান্নামের দিকে নিয়ে চলে যাব। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন, ও শয়তান তুই পারবি না। আমার যারা পছন্দের বান্দা তারা কি করবে? আমার কাছে আশ্রয় চেয়ে বলবে। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান আমার কাছে বান্দা যখন আশ্রয় চাবে, আমি বান্দাকে নিজে আশ্রয় দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। শয়তান তো মনে হয় খেতলাল চেনেই না। খেতলাল চেনে? বসেন, আমি সুদের কথা বলছি, অনেকে রাগ করছেন কিনা জানি না। এই সময় কেউ উঠেন না, ভাববো ওটাই সুদ খায়। বসেন। আমার বন্ধুগণ, শয়তান প্রত্যেক রাতে স্পেশাল সময়ে আসে। 24 ঘন্টার ভিতরে একটি স্পেশাল সময় আছে, যেই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন 7 আকাশ থেকে প্রথম আকাশে চলে আসেন। সপ্তম আকাশ, এটা কয় নম্বর আকাশ? 1 নম্বর। বলেন কয় নম্বর? কয় নম্বর? 1 নম্বর। আরো আছে কয়টা বলেন উপরে? মোট কয়টা হলো? 7 আকাশ। 7 আকাশের উপর আর শাজিম থেকে আল্লাহ তাআলা বান্দার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এই দুনিয়ার আকাশে আসেন। স্পেশাল টাইমটা কোনটা বলেন? শেষ রাতে। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফিস সামাঈদ দুনিয়া, ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, ক্ষমা করে দেব। ঠিক সেই সময়ে শয়তান প্রত্যেক বান্দার শিওরে আসে বসে। ওই সময় শয়তান শিওরে বসে মাথার চুলের মধ্যে সে তার নখ ঢুকায় বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। তোমার রাত বড় লম্বা, ঘুমাও 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 ঘুমাও। আমার রাসূল বলেন, সেই সময় ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, ও আমার সাহাবীরা, তোমরা সবাইকে জানিয়ে দিবে সেই সময় শয়তানের সেই ভ্রান্ত ওয়াজ, ভ্রান্ত তাকে পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য তোমাদেরকে কিছু চেষ্টা করতে হবে। শয়তান সেই সময় 3টা গিট মেরে চলে যায়। 3টা গিট মারে। 3টা কি মারে? গিট মারে। এলাকায় গিট মারাকে কি বলে? গিরা মারে। ওই যে দড়ি দিয়ে কি মারে? গিরা মারে। আমাদের ভাষা তো সুন্দর, মাশাআল্লাহ, অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ। কত যে ভাষা, ভাষার তো শেষ নাই। এলাকায় আলু খুব বেশি হয় না? আলুর খুব দাম না এখন? আলু শেষ। বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। এটা অনেক আগে মাইনুদ্দিনরা এই কথা বলেছিল। মাইনুদ্দিন সেনাবাহিনী প্রধান, বেশি করে আলু খান, ভাতের পুর। আবার যেন সেই লেভেলে যেন চলে আসছে। আলুর দাম নাই বললেই চলে না, এখন খুব কম দাম। আল্লাহ কৃষকদের উপরে তুমি বরকত দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দাম মাঝে মাঝে থাকা উচিত। কৃষক যদি মরে যায়, সব তো মরেই যাবে, তাই না? আমরা দোয়া করি আল্লাহ পাক যেন একটা স্থিতিশীলতা, ভারসাম্য যেন আসে, এমন একটা সুন্দর অর্থনীতি আল্লাহ পাক এই দেশে আমাদের মধ্য দিয়ে, আমাদের মধ্যে যারা ভালো এমন ব্যক্তিদের মধ্য দিয়ে দেশটা যেন একটা ভারসাম্যপূর্ণ অবস্থানে যায়, এমন তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
ভাষা কত প্রকার এটা এই দেশেও বোঝা যায়। জয়পুরহাট বগুড়ার ভাষা কিছু বোঝা যায়, কিন্তু নোয়াখালীর ভাষা আরো বেশি বোঝা যায়। চিটাগাং আরো কঠিন কঠিন ভাষা। ওই সিলেট তো কোনো কথাই নেই, খুব কঠিন ভাষা। সেদিক থেকে আপনারা অনেক ভালো আছেন। তবে একটু পশ্চিমে গেলে, নওগাঁর দিকে গেলে, নিয়ামতপুর ছাত্রার দিকে, ওরা আবার সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম, আগে সালাইয়ার পরে দুলাভাই পারে না। চাপাই, নিয়ামতপুর এই সমস্ত এলাকায় এরকম একটা ভাষা আছে। এদিক থেকে আপনারা অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ। শয়তান 3টা গিরা মারে না গিট মারে। এলাকায় কি কয়? গিরা। আসলে গিট শব্দটা কি হবে? গিট। 3টা গিট মেরে দেয়। আপনারা তো ভাষাবিদ, আপনার সামনে কথা বলা খুব মুশকিল। দুপচাচের দিকে একদিন আমি, বহুদিন আগের কথা, মাঝে মাঝে আমাদেরকে ফোন দিয়েও মাঝে মাঝে তুমি আর আপনি এক জায়গায় হয়ে যায়। তুমি আপনি কি হয়? এক জায়গায়। দোয়া করবেন তুমি, দোয়া করবেন তুমি, মানে তুমি আপনি সব মিক্স হয়ে যায়। ভালো লাগে, মজা, খুব সুন্দর লাগে। কে গুরু আপনি খাবিন তো খাবিন না, খাবিন তো গুদগুদাবিন না, ঠিক আছে না? এরকম গুরুকে আপনিও বলে, তাই না? দুপচাচা, হ্যাঁ এরকম হয়। ভাষার মধ্যে একটা সৌন্দর্য কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? শয়তান 3টা গিট মারে। 3টা গিট মেরে বলে তুমি থাকো, তুমি ঘুমাও, এই কথা বলে চলে যায়। রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, শয়তানের বেঁধে দেওয়া সেই 3টা গিটকে যদি তোমরা ছুটাতে চাও, প্রথম কাজ হবে সুন্দর করে তুমি যখন আজান শুনবা, শোনার সঙ্গে সঙ্গে পিঠটা তুমি বিছানা থেকে সরায় নিবা। যখন তুমি ঘুম থেকে উঠে বসবে, 1 নাম্বার গিট ছুটে যাবে। নাম্বার 2 হলো আজান শুনে ওযু বানাবা, ওযু করার সঙ্গে সঙ্গে তোমার 2 নাম্বার গিটটা ছুটে যাবে। ওযু করার সর্বক্ষণের জন্য ফরজ। তাহাজ্জুদ নামাজ পড়া কি বলেন? নফল। কিন্তু ওযু করা কি বলেন? ফরজ। জোহরের 2 রাকাত সুন্নাত পড়া কি? সুন্নাত। কিন্তু ফরজ পড়া ফরজ, ঠিক আছে, কিন্তু 2 রাকাত সুন্নাত পড়বেন। ফরজ পড়তে নিয়ে ফরজ পড়ে আপনার ওযু চলে গেছে, সুন্নাত পড়বেন। ওযু করা কিন্তু ফরজ। ওযুর কোনো সুন্নাত হয় না। নামাজ যেটাই হোক না কেন, ওযু যখন করবেন আপনার জন্য ফরজ হুকুম হয়ে গেল। আমার বন্দেগণ, ওযু যখন করবে 2 নাম্বার গিটটা ছুটে যায়। বান্দা যখন নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে যখন বান্দা যখন সূরা ফাতিহা পড়ে রুকুতে চলে যায়, নামাজটা যখন আদায় করে, 24 ঘন্টার জন্য 3 নাম্বার গিট ছুটে যাওয়ার পর 24 ঘন্টার জন্য শয়তান তার কাছে আসার সাহস পায় না। জোরে করেন সুবহানাল্লাহ। গিট মারে কয়টা বলেন? কোন সময়ে বলেন? কোন সময়? শেষ রাত্রিতে। সবাইকে এই 3টে গিট ছুটাতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? কারা কারা? দেখি গিট কারা কারা ছুটাবেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। নামাজ কয় ওয়াক্ত? সবচেয়ে বেশি মুসল্লি খুঁজে পাওয়া যায় কোন ওয়াক্তে বলেন? জুমার নামাজ। কোন নামাজ বলেন? কোন নামাজ? আর সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে বলেন? ফজরে। কিন্তু গ্রামে যদি জরিপ করেন, গ্রামের মধ্যে যারা বসবাস করে সবচাইতে বেশি টাইম থাকে, মানে সবচাইতে বেশি উপস্থিত থাকে যে নামাজের টাইমে, সেটা কোন নামাজ বলেন? এশাও বাইরে থাকে, মাগরিবও বাইরে থাকে, অনেকে আসরও বাইরে থাকে, জোহরও বাইরে থাকতে পারে, কিন্তু একটা টাইম সবাই থাকে গ্রামে। সেটা বলেন কোন সময়? সবচেয়ে কম মুসল্লি কোন সময়? রাসূল বলেছেন, যাদের ফজর নামাজ হয় না, মুনাফিক সেনার আলামত হলো যাদের ফজর নামাজ হবে না। তো এখন বলেন, গ্রামে গ্রামে মানুষ বেশি না মুনাফিক বেশি? বলেন। ফজর নামাজ পড়ে না। রাসূল বলেছেন, বাড়িতে থাকে কিন্তু মসজিদে আসে না, আমার মনে হয় ওই বাড়িতে আমি আগুন লাগায় দেই। রাসূল বলেছেন,
হাদিস হাদিস কিনা? আমি আমি আগুন লাগায় দেই, শুধু দেই না, দিতাম লাগায়া, নারী আর শিশু যদি না থাকতো। এখন বলুন, আপনার গ্রামকে নিয়ে আপনি কি ভালো আছেন? মসজিদ কাঁচা না পাকা? বলেন 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 বলেন, শুধু কি পাকা না টাইলস? স্টাইল, টাইলস, এসি, বিশাল দামি মাইক, লাইট, হ্যালোজেন, ঝাড়বাতি, এয়ার কন্ডিশন সব আছে। ফজরের সময় মুসল্লি মোট 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। যদি 3টার চাকরি না থাকতো এটাও থাকতো না। বাস্তব কথা বলছি আমি কি ভুল বলছি? আপনার এই শিবপুর গ্রামকে যদি আদর্শ গ্রাম বলতে চান, শ্যামপুর গ্রামকে যদি আপনি আদর্শ গ্রাম বলতে চান, তাহলে আগে দেখতে হবে ফজরের চিত্র। ফজর যদি জুমার চাইতে বেশি মুসল্লি হয়, ওই গ্রাম হবে সবচেয়ে আদর্শ, শ্রেষ্ঠ একটি আদর্শ গ্রাম। মাহফিলের আয়োজনে, প্রচারে যুব সমাজ, তোমাদের আমি পায়ে ধরি, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নাও, তোমার মসজিদ তুমি ফজর দিয়ে ভরায়া ফেলবা ইনশাল্লাহ। খুব আস্তে কিন্তু, আরে জোরে কর না ভাই, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যে গ্রামের মসজিদ ফজরে মুসল্লিতে ভর্তি থাকবে, আল্লাহর কসম করে বলি, ওই গ্রামে কোনো পর্দাহীনা নারী থাকতে পারবে না। ওরাই ঠিক করে ফেলবে। মনে হয় রাগ করতেছেন? একটু কাজের কথা বলি ভাই, একটু কাজ দিয়ে দেই। সবাইকে রাজি আছেন ইনশাআল্লাহ? যুবকরা, তোমাদের দায়িত্ব, এই মাহফিল তোমরা আয়োজন করেছো, সহযোগিতা করেছো, তোমাদের আরেকটা দায়িত্ব আমি তোমাদের কাঁধে দিয়ে গেলাম। গ্রামের প্রত্যেকটা পুরুষের যাদের নামাজ পড়ছ তাদের তালিকা করো, তালিকা করে মাতব্বরের হাতে দিয়ে দাও। তোমরা দায়িত্ব নাও, আমার গ্রামকে আমরা বেনামাজি মুক্ত করব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ যদি কায়েম হয়ে যায় গ্রামে, মাদক থাকবে না, নেশা থাকবে না, জিনা থাকবে না, পর্দাহীনতার কোনো গন্ধ থাকবে না। মনে হয় কষ্ট দিয়ে গেলাম আমি। হ্যাঁ, এখন লাইনে আসি একটু। ঠিক আছে, দেখবো নে। কতক্ষণ থাকবেন আপনারা বলেন? আমি যতক্ষণ আছি থাকতে রাজি আছেন তো? এই এলাকায় একটা থানার নাম আছে 5 বিবি, না? আল্লাহ কইছে 4 বিবির কথা, এখানে 5 বিবি কেন বুঝলাম না, তাই না? আল্লাহ কয় বিবির কথা কইছে? 4 বিবি, কিন্তু এখানে কয় বিবি? কি যে হলো, কে যে 5টা করছে আল্লাহ পেছলে আল্লাহই জানে। খুব ভালো। জেলার নাম জয়পুরহাট, কোনো পরাজয় নাই, খালি জয় আর জয়, কিন্তু ফজরে মুসল্লি নাই। ফজরে কি নাই? তাহলে জয় না পরাজয় হলো? তাহলে পরাজয় হাট, পরাজয়ের হাট। আমরা পরাজিত হয়ে গেছি, আমরা হেরে গেলাম শয়তানের কাছে। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত বলেন তো? আসতে বলেন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। রাসূল বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। নামাজ আছে, ঈমান আছে, নামাজের সঙ্গে সম্পর্ক নাই যার, রাসূল বলেছেন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি হলো নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কোন ইমাম বলেছেন, ইসলামী রাষ্ট্রের মধ্যে যদি কোনো নাগরিক নামাজ না পড়ে তাকে ফাঁসি দাও। তাকে কি দাও? ফাঁসি দাও। এত বড় অপরাধ। কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলে দাও কোন অপরাধ সবচেয়ে বড় অপরাধ, বলে দাও। আল্লাহ পাক বান্দাকে সবচেয়ে বড় কোন অপরাধে জাহান্নাম দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ যারা নষ্ট করবে, নফসের যারা দাসত্ব করবে, আমি তাদেরকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ফেলে দেব। জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। জাহান্নামের গর্ত এখানে ওই
ফাসাউফা ইয়ালকাউনা খাইয়া, খাই নামক গর্ত, ভয়ঙ্কর একটা গর্ত, যে গর্তকে দেখে জাহান্নামও ভয় পায়। এত একটা ভয়ঙ্কর জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো তাকে ভয়ের মধ্যে ফেলে দিলেন। জাহান্নাম ভয় পাচ্ছে যে গর্তকে দেখে, সেই খাই নামক গর্তের মধ্যে যে নামাজ পড়বে না তাকে ঢোকায় ছাড়া হবে, তাকে ঢোকায় দেওয়া হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার দেশের সবচেয়ে বড় অপরাধ এখন যদি লক্ষ্য করা হয়, এই জাতির মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো জাতি নামাজ পড়ে না। এই যে জাতি নামাজ পড়ে না, এই যে জাতি নামাজের কাছে আসে না, এই 54 বছর এই জাতির নেতৃত্ব যারা দিয়েছে তারা নামাজের জন্য কি পরিশ্রমটা করেছে, এখানে প্রশ্ন। এই যে ভাই উত্তরটা শোনেন, উত্তর দিচ্ছি। এই যে জাতি নামাজ পড়ে না, 54 বছরই কত নেতৃত্ব আমরা দেখলাম, কত ক্ষমতায় আসা দলকে দেখতে পেলাম। এই মুসলিম জাতিকে নামাজের দিকে নিয়ে আসার জন্য এই চুল পরিমাণ কোনো ফিকির ছিল না। তার বড় প্রমাণ হলো তারা মদের আইন পাশ করেছে, সুদের আইন পাশ করেছে, জিনার আইন পাশ করেছে, কিন্তু হিম্মত করে মুসলমানের সন্তান হয়ে নামাজের আইন পাশ করতে পারে নাই। ঠিক কিনা? সব দেখছি আমরা, কারো 8 বছর, কারো 16 বছর, কারো 25 বছর। ঠিক কিনা? দেশ চালিয়েছে কেউ 8 বছর, কেউ 16 বছর, কেউ 25 বছর। দেখেছে আইয়ুবের শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছেন খাল, চাচা এরশাদের তাল বেতাল, আর মাঝখান দিয়ে চলছে শুধু হরতাল আর হরতাল। সব দেখা শেষ, আগামীর দেশ কোরআন হাদিসের বাংলাদেশ। সবাই কি দেখতে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমার নেতা তোমার নেতা, এটা যেন বাদ না যায়। আমরা নেতার সংকটে আছি, আমাদের কোনো সংকট নেই, শুধু নেতৃত্বের সংকট দূর হলেই জাতি সব সোজা হয়ে যাবে। ঠিক কিনা? কোন চোরকে আমরা নেতৃত্ব দিতে চাই না। দেশ থেকে শুধু টাকা লোপাট হয়েছে, ওরা দেশকে ব্যবসার পুঁজি বানিয়েছিল। আমার দেশের সন্তানগুলোকে হাতে অস্ত্র তুলে দিয়ে সন্ত্রাস বানিয়েছে, আর নিজের সন্তানদেরকে ইউরোপ আমেরিকায় পড়াশোনা করাইছে, বিয়ে বাড়ি বানাইছে আমেরিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা তাদের হাতে আর দেশ দিতে চাই না, আমরা আমানতদারদের হাতে আমরা দেশ তুলে দিতে চাই, যারা দেশকে প্রকৃত ভালোবাসে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সফল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আমরা ঈমান আনবো, নেক আমল করবো, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু আমরা আমাদের দেশে কিছু মুসলমান কেমন দেখতে পাই, যাদের সকালবেলা ঈমান আছে, বিকেলবেলা ঈমান নাই। ইউসবিহু মুমিনান ওয়া ইমসি কাফিরান, সামান্য এক বিড়ির কাছে ঈমান বিক্রি করে দেয়। আপনি কি জানেন, আপনি একটা চোরকে সমর্থন দিলেন, সেই চোর চুরি করবে, আর আপনি বসে বসে সেই গুনাহ আপনার আমলনামায় যাবে। এটা খেয়াল করার দরকার আছে না নাই বলেন তো? আপনার ডাকাতকে ভোট দিবেন, সমর্থন করবেন, ওই ডাকাত ডাকাতি করবে, খুন করবে, খুনের গুনার অংশ আপনার আমলনামায় যাবে। একটাবার কি ভাববেন না আপনি? মনে হয় কষ্ট দিচ্ছে আপনাকে, কথাগুলো বলার কি দরকার আছে ভাই? আচ্ছা, এই যে ওঠে কেন, যাচ্ছে কেন এই লোকগুলো, যাচ্ছে সবই কি 1 নাম্বার? বসেন, একটু বসেন না ভাই, কত সময় কত দিক চলে যায়। শেষ বিশ্বকাপ খেলা হলো কোন সালে জানো? আমি কক্সবাজার থেকে আসতেছি মাহফিল করে, ফিরতেছি ঢাকার দিকে, রাত 2টার দিকে হঠাৎ করে ফোন। ভাবলাম কোনো মৃত্যু অথবা কোনো ইমার্জেন্সি কোনো নিউজ হতে পারে। সালাম দিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে ফোন দিয়েছি, একটু খাস করে দোয়া করবেন। অত রাতে দোয়া হয় কন্ত? তো বললাম, আপনি ফোন দিয়েছেন কেন, কি ব্যাপারটা কি? হুজুর আমি নিজেও দোয়া করলাম, আপনিও দোয়া করবেন। আমি কিছুক্ষণ আগে 2 রাকাত নামাজ পড়েছি, কিছুক্ষণ পর ব্রাজিল আর্জেন্টিনার খেলা। আমার রাগ এমন উঠলো, কি কব আর। তাহলে রাত 3টা পর্যন্ত যদি জেগে থেকে খেলার অপেক্ষায় থাকতে পারে,
যেখানে বসে আছেন এই জমিন একদিন আমার আপনার জন্য আল্লাহর কাছে সাক্ষী হতে পারে, নাজাতের কারণ হতে পারে। একটা লোক উঠবেন না, জোরে বলি ইনশাআল্লাহ। কত সময় কত জায়গায় চলে যায়। এই জায়গায় বসার যে সম্মান, যে মর্যাদা, এটা যদি কেউ বুঝতো, লটারি দিয়ে হলেও বসতো, এই জায়গায় উঠতো না, টিকিট কেটে বসে থাকতো। গোপীনাথের মেলা আছে নাকি দিকে আশেপাশে? যাবেন, বেশি করে যাবেন, সব পাবেন। ভাবতেছেন হুজুর কোনো খোঁজ খবর রাখে না। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনবো আমরা সাহাবীদের মতো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে কিছু লোকের নামই আছে ঈমান আলী, ও ঈমান নিয়ে বসে আছে, আছে না? এরকম আছে না? নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্টলে সিট হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটায় গায়ে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, ও এখনো খোকায় আছে, বুড়ো হয় নাই। নাম দিয়া বংশ দিয়া জান্নাত মিলবে না। ঈমান একটা গুরুত্বপূর্ণ বিষয়। নাম দিয়ে বংশ দিয়ে যদি জান্নাত মিলত, আবুল আহাবের বংশ, আবু জেহেলের বংশ, আমার নবীর বংশ 2 না 1? এক বংশ। বাবার পরিচয় দিয়ে যদি সন্তান জান্নাত পেয়ে যেত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার ছেলে কেনান, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। নবীর বউ লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল একজন কাফেরা, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। স্বামীর পরিচয় দিয়া, ছেলের পরিচয় দিয়া, বাবার পরিচয় দিয়ে যদি জান্নাত মিলে যেত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন, তার বাবা ছিল একজন মুশরিক আযার, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। অতএব কোন বংশের পরিচয় দিয়ে জান্নাত মিলবে না, বাবার পরিচয় দিয়ে জান্নাত মিলবে না। জান্নাত পেতে হলে বংশ লাগবে না ঈমান লাগবে। সফলতার 1 নম্বর শর্ত হলো ঈমান। 9টা শর্ত আছে, কেবল চলতেছে কয় নাম্বার বলেন? নুরু, ওয়াজ কি শেষ না শুরু? বহু লম্বা লম্বা কথা। একজন সাহাবীর কথা মনে হলো, মাসখানেক আগে, মাস 1.5 আগে গিয়েছিলাম মক্কা মদিনায়, ঘুরে আসলাম। আহারে, নবীর মদিনায় যখন হাঁটতাম মনে হতো আমার প্রিয়জন এখানে শুয়ে আছেন, আমার প্রাণের চেয়ে প্রিয় শুয়ে আছেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার মাটিতে যখনই আসতেন, কখনো তিনি জুতা পায়ে হাঁটতেন না। যখন বলা হতো, মালিক তুমি জুতা পায়ে হাঁটো না কেন? তপ্ত রোদের, এই তপ্ত রোদ, এই তপ্ত রোদে তোমার পাটা ঝলসে যাবে, কেন তুমি খালি পায়ে হাঁটো? তিনি বলতেন, ভাইরে, যে মদিনার মাটিতে রাসূল শুয়ে আছেন, সেই মদিনার মাটিতে আমি কেমনে জুতা পায়ে হাঁটি? কারণ জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কাদের মতো ঈমান আনতে হবে? একজন সাহাবীর কথা মনে হয়ে গেল, ঈমান এনেছেন, কত বড় পরীক্ষা চলে আসলো। আপন চাচা বলে ফেলতেছে, ভাতিজা, বাপ মরে গেছে, তোকে দেখেছি, তুই এতিম ছিলি, তোকে বড় করেছি, শুনলাম তুই নাকি ঈমান এনেছিস। সঙ্গে সঙ্গে ভাতিজা বলছে, চাচা শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? চাচা বলছে, ভাতিজা, আমার বাপ দাদার ধর্মে তুমি চুনকালি মেরেছো, তোমাকে রক্ষা নাই। তুমি কি জানো এর ফলাফল কি হতে পারে? সব সম্পত্তি জোর করে তোমার হাত থেকে ছিনিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছে, চাচা, সম্পদ ছিনিয়ে নেওয়ার হুমকি দেখান। আপনি কি জানেন আমার ঈমানের কাছে শুধু আমার সম্পদ কেন, গোটা দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিড়ির প্যাকেট একখান দিয়া কয়, ঠিক আছে দেখবো, আছে না নাই? আছে না নাই? শেষ। আমার বন্ধুগণ, চাচা খেপে গেল, রেগে গেল, জামায় কলারে হাত দিয়ে টেনে জামা ছিঁড়ে ফেলল, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে রক্তাক্ত করে ঘাড় ধাক্কা দিয়া ঘর থেকে তাকে উলঙ্গ করে বের করে দিয়েছে। বের হয়ে গেলেন।
ইমান নিয়া কি নিয়া? ইমান নিয়ে সব ছাড়লেন, কি ধরলেন? ইমান ধরলেন। মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খুলো, আমাকে দেখো না, আমাকে উলঙ্গ করে চাচা ঘর থেকে বের করে দিয়েছে। মার কাছ থেকে একটা চাদর নিলেন, ছোট্ট একটা কাপড় নিয়ে কোনো মতো সতরটা ডাকলেন। সেই সময় শীতকাল চলে, শীতের মধ্যে খালি গায়ে হেঁটে হেঁটে তিনি ওই মদিনা পর্যন্ত, নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। নবীর দরবারের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে দাঁড়ায় আর নক করছেন, ইয়া রাসূলুল্লাহ সালামুন আলাইক। নবীজি দরজা খুলেই দেখেন গায়ে কিছু নাই, থরথর করে কাঁপে, চেহারা সাদা হয়ে গেছে, ঠান্ডায় কাঁপতেছে। ভিতরে ঢুকলেন, নিজের গায়ের সুন্দর দুটো জুব্বা তিনি বের করে বলছেন, ও আল্লাহর গোলাম, গায়ে আগে কাপড়টা পরে নাও, তোমার তো ঠান্ডা লাগছে। বিস্তারিত শুনলেন। এরপরে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, তোমার চাচা তোমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়ে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে আমার গায়ের জুব্বা, আমি তোমার বরকতময় জুব্বা দিয়ে দিলাম। ঈমান আনলে লস না লাভ? পরাজয় না বিজয়? বিফল না সফল? সফল। এই তো সফলতা শুরু হয়ে গেল। আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ, তুমি আমার কাছে কিছু চাও নাকি? এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আপনার কাছে মৃত্যুর শ্রেষ্ঠ রাজপথ শাহাদাত, আল্লাহ যেন আমাকে শহীদি মওত দিয়ে দেন। আমার নবীজি দুহাত তুলে দোয়া করে বলছেন, আয় আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান এবং মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া শোনার সঙ্গে সঙ্গে তিনি হতাশ হয়ে গেলেন। হায়, আমি দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? হুজুর, আমি তো শহীদ হব না, কারণ কাফের মুশরিকরা আমাকে মারতেই পারবে না, আপনি এমন দোয়া করছেন। রাসূল বলছেন, ও আমার আব্দুল্লাহ, দিন গ্রহণে তোমাকে বহু বেগ পেতে হয়েছে, দুনিয়া বিক্রি করতে হয়েছে। তুমি কি জানো আব্দুল্লাহ, যদি কোনো বান্দার হৃদয়ে শাহাদাতের তামান্না যদি হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, তার মওত যদি বিছানায় হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা তারে দিয়ে দেন। বেশ কিছুদিন পরে আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে কোন এক যুদ্ধ অভিযানে বের হয়ে গেলেন। যুদ্ধ শেষ হওয়ার পর ফেরত আসতেছেন মদিনার দিকে, হঠাৎ করে নবীর এখানে সংবাদ গেল, হুজুর, আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়েছে। রাসূল বলছেন, কোন আব্দুল্লাহ? আপনার প্রিয় আব্দুল্লাহ, যে দুনিয়া বিক্রি করে ইমানটা কিনে নিয়েছে। আমার নবীজি একটু কেঁদে ফেললেন আর বলছেন, ও সাহাবীরা, সর্বোচ্চ চেষ্টা করে নার্সিং করো, ওর সেবা করো, আমার সে খুব প্রিয় সাহাবী। 3 দিন পরে নিউজ আসলো, হুজুর, আব্দুল্লাহ বেঁচে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। রাসূল আস্তে করে বলছেন, সাহাবীরা শোনো, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন করো, গোসল করায়া দাও। আজকে জানাজার দায়িত্ব আমি কারো কাঁধে দিব না, আমি রাসূল নিজে তার দায়িত্ব গ্রহণ করে নিলাম। জানাজা পড়াচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমানের সফলতা আছে না নাই বলেন? আচ্ছা, জানাজা সম্পূর্ণ হয়ে গেল। আমার নবীজি বলেন, ও সাহাবীরা, দেখো তো আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করছো? হুজুর, ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর কবর খনন হয়েছে নাকি? হ্যাঁ হয়েছে, আমাকে নিয়ে চলো, আমি যাব কবর দেখতে। নবীজি কবরের সামনে গিয়ে দাঁড়ালেন, আবেগ আপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ এই কবরে আমি কাউকে নামাতে দেব না, আমি নিজে আমার আব্দুল্লাহর লাশ আমি কবরে নামায় নেব। আমার নবীজি নিজে আগে কবরে নামলেন। কবরে নামার পরে আমার রাসূল বলছেন, ও আমার আবু বকর, আমার ডানে নামো, ও আমার ওমর, আমার বামে নামো। দুজনকে 2 পাশে নামায়া দিলেন। আমার নবীজি 2 হাত সামনের দিকে আগায়া দিলেন। সুন্দর করে আব্দুল্লাহর লাশ যখন তিনি ধরলেন, বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিলেন। বুকের উপরে হাত রেখে আমার নবীজি আকাশের দিকে তাকায় বলছে, আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, আমি আব্দুল্লাহকে খুব ভালোবাসি। ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে তুমি ভালোবাসো, আমার আব্দুল্লাহকে তুমি মাফ করে দাও, আমার আব্দুল্লাহর প্রতি তোমার রহমতের বৃষ্টি নাযিল করো। এমন করে দোয়া করছিলেন। আর পাশে দাঁড়িয়ে থাকা হতো
পাশে দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো ব্যক্তি, দাঁড়িয়ে থাকা এক অসহায়ের মতো মনে হচ্ছে। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয় যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটা বড় ধন্য হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য পৃথিবীর সেরা সেরা তিনজন মানুষ তার যার কবরে নেমে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানের সফলতা, ইমানকে লালন করব আমরা। সবার আগে ইমানকে আমরা প্রাধান্য দেব। ইমানদার মিথ্যুক হবে না, ইমানদার গীবতকারী হবে না, ইমানদার হিংসুক হবে না, ইমানদার চগলখোর হবে না, ইমানদার জমি ঠেলবে না, ইমানদার বান্দার প্রতি জুলুম করবে না, ইমানদার কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, ইমানদার কখনো আল্লাহর আইনকে লঙ্ঘন করবে না। ইমানদার হবে সকল বান্দার চাইতে স্বতন্ত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসা আছে? হিংসা না, এলাকায় হিংসা নাই। জমি কেনে একজন, ঘুম হয় না আরেকজনের, আছে কি না? কিনলো কেমন জমিটা? শ্যামপুর গ্রামের একটা ছেলে বড় অফিসার হলো, অমুকের ছেলে বড় অফিসার হয়ে গেছে, আরেকজনের ঘুম নাই। আরে হলো কেমনে রে? হ্যাঁ, কেমনে হলো? এই যে জলে, এটার নাম হলো হিংসা। এটার নাম কি বলেন তো? হিংসা। বলা উচিত, আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমারও দাও। আল্লাহ তুমিও তাকে বড়, তুমি তাকেও বড় করো, আমাকেও বড় করো। এই উদারতা থাকতে হবে ইমানদারদের মধ্যে। জোরে বলি ইনশাআল্লাহ। আগের যুগে মানুষ বিয়ে করতে যেত ঘোড়ায় চড়ে, আবার গরুর গাড়িও ছিল, তাই না? পালকি ছিল। তো ঘোড়ার চড়ে অনেক সময় বিয়ে করতো আগের যুগের মানুষ। তো বিয়ে করবে এক ছেলে, গ্রামের এক মুরব্বীর শুধু একটা ঘোড়া আছে, আর কারো ঘোড়া নাই। তাকে কি বললো, চাচা আমার অমুক দিন বিয়ে, আমাকে ঘোড়া দিবেন? ওই চাচার খুব রাগ ছিল এই যুবকের উপরে, ঢালছে রাগ, সবাই রে দেব, তোরে ঘোড়া দেব না, যা। হয়তো কোনো বেয়াদবি করছে, রূপক অর্থে বলছি। মনটা খারাপ করে বাড়িতে চলে গেছে। কদর আসছে, কদর, সবে কদরের রাত্রিতে নামাজ কালাম পুইরা শেষে দোয়া করতেছে, আল্লাহ আমার আজকের দোয়ায় আমার কোনো চাওয়া নাই, আমার পরিবারের পক্ষ থেকেও কোনো চাওয়া নাই। আল্লাহ আজকে রাত্রে আমার একটাই দোয়া, বুড়ার যেন ঘোড়া মরে। বুড়ার যেন কি মরে? এই দোয়া করে মসজিদ থেকে বের হয়ে আসছে, এসে দেখে বাড়িতে ওর মা কান্দে। মা তুমি কান্দো কেন? কে বাবা, তোর গরু মরছে। কি মরছে? দোয়া কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। মালাকুল মউত ঠিকই আসছে, কিন্তু ঘোড়ার কাছে না গরুর কাছে? গরুর কাছে। হিংসা করবেন, নিজেই শেষ হয়ে যাবেন, নিজেই শেষ, অন্যের কোনো ক্ষতি হবে না। হিংসুক ইমানদার হবে না, মিথ্যুক ইমানদার হবে না, গীবতকারী ইমানদার হবে না, চগলখোর ইমানদার হবে না। ইমানদার হবে সলিড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। আল্লাহু আকবার বলেন। সে হবে স্বতন্ত্র, সে আলু হবে না, সে হবে মিষ্টি আলু। আলুর কাজ হলো, ও আলু দিয়ে কি হয় না, আলু দিয়ে সবে আলুর চপ, আলু ভর্তা, আলুর ডাল, আলু ঘাটি, ঠিক কিনা? এখন সবই হয় আলু দিয়া, কিন্তু মিষ্টি আলু দিয়া সব হয়? শুধু লবণ দিবেন, সিদ্ধ করবেন, খাবেন, এটাকে অন্য কোনো কাজে লাগানো যাবে না। আমরা মিষ্টি আলু হব না গোল আলু হব? দেখেন গোল আলু হব। এতক্ষণ ওয়াজ করে ঠিক বুঝলাম, গোল আলু তো যাত্রায় যায়, গোপীনাথও যায়, আবার হজেও যায়। আমরা ওই নেতৃত্বের মুখে জুতা মারি যারা মসজিদ কমিটির সভাপতি, ওয়াজ মাহফিলের সভাপতি, আবার যাত্রা কমিটির সভাপতি। জুতা দিয়া পিটাইয়া সোজা করবো এই নেতাগুলোকে আমরা, ঠিক কিনা? এগুলো মানি না আমরা। ইমামকে ঠিকই ভালো দেখেন, ইমাম যখন নেবেন বলবেন যে দেখো তো ইমাম সাহেব বিড়ি খায় নাকি, দেখো তো ইমাম সাহেবের চোখ ঠিক আছে কিনা দেখো। ইমাম সাহেব নেওয়ার সময় দুনিয়ার কিছু খুঁজে খুঁজে বের করেন। আপনার ইমাম যদি গাঁজা খায় নামাজ পড়াতে দেবেন? আপনারা হয় মদ খান, হুজুর কেন গাঁজা খাবে? মসজিদের ইমামকে আপনি এমন সুন্দর করে দেখতে চান, সমাজের যারা ইমাম হবে তাদের দেখার সময় এখন এসেছে। এখন সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 2, কি হাসতেছেন কেন?
ওয়াজ আজকে কদ্দূর হয় না, টেনশন নাই, আমি এক লাইনে শেষ করে দিতে পারবো। যদি বলেন 5 মিনিটে শেষ করে দেব। আলোচনা চলো, একটু বসেন। নাম্বার 2, পরিশুদ্ধিতা, নফসের শুদ্ধতা দরকার। আচ্ছা বলেন তো, কোনটা ভালো হওয়া দরকার, বাইরেরটা আগে না ভিতরেরটা আগে? বাইরেরটা না ভিতরেরটা? বাহির সব ঠিক, কিন্তু ভিতর কিচ্ছু নাই, লাভ আছে? লাভ নাই। ভিতরটা আগে ঠিক করতে হবে। ভিতর হচ্ছে নফস। ভিতরটা কি বলেন তো? নফস। সুন্দরী মেয়ে দেখলেই কি দেখতে মন চায়? চুপ করে আছে, মনে হয় সব ফেরেশতা বসে আছে, বুঝলেন? নিষ্পাপ মাসুম বাচ্চা সব। সুন্দরী নারী দেখলে কি দেখতে মন চায়? এখন তো মনে হচ্ছে পুরুষ, দেখতে মন চায়? দেখা যাবে? দেখতে মন চায়, তাকাই তো মন চাবে, তাকানো যাবে। এটার নাম ঈমান। এটার নাম কি বলেন? ঈমান। এটাই হচ্ছে নফসের শুদ্ধতা। নফসকে রোগী বানানো যাবে না, নফসকে রোগাক্রান্ত করা যাবে না। মন চাবে আমি চেয়ে থাকি, মন চাবে আমি খারাপ কাজে যাই, কিন্তু যাওয়া যাবে না। এটার নাম হচ্ছে নফসের শুদ্ধতা। আমরা নফসকে শুদ্ধ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 2, কোন বান্দা সফল? ওই জায়গায় দেখলাম যালিকাল ফাউজুল কাবীর, ঈমান আনবে, নেক আমল করবে, বড় সফলতা পেয়ে যাবে। এবার বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার বন্ধুগণ, ওই বান্দাই সফল যারা নফসকে যারা শুদ্ধ করতে পেরেছে, নফসের শুদ্ধতা যারা আনতে পেরেছে। নফসের শুদ্ধতা আনার আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সব সময়ের জন্য ভাবতে হবে আমাকে কে দেখছেন। আসতে বলবেন না, কে দেখছেন? আল্লাহ যদিও আছেন সপ্তম আকাশের উপর আরশ আজিম, তার ইলম সব জায়গায় আছেন না নাই বলেন? আছে। আল্লাহ বলছেন বান্দারে, তুই আমাকে বড় সাক্ষী বানায় নে, তুই আমাকে বড় রাজ সাক্ষী বানা নিয়ে তুই জমিনে চলবি, তুই কোনো খারাপ কাজ করতে পারবি না, কারণ আমি সেখানে আছি, আমার ইলম সেখানে আছে। এই জন্য আমাদের সমস্ত আমলকে মজবুত করার জন্য সবসময় ভাববো আমার সঙ্গে কে আছেন? আল্লাহ আছেন। নফসের শুদ্ধতার সাহায্যার্থী এই বিষয়টা খুবই জরুরি। এই বিষয়টা আমাকে আপনাকে খেয়াল করতে হবে। আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন 7 শ্রেণীকে আমি আর শাজিমের ছায়ে জায়গা দেব। এর মধ্যে একটা অন্যতম শ্রেণী হলো যে বান্দা, যে যুবকের সামনে কোনো নারী, সুন্দরী রূপবতী, বংশে ঘরের কোনো নারী প্রেমের প্রস্তাব দেওয়ার পর সে বলে ফেলল আমি আল্লাহকে ভয় করি, এমন নফসের শুদ্ধতা যারা অর্জন করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশ আজিমের ছায়ে তাকে মেহমান বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক, এই বসো। তাও ভালো না কয়া চলে যায়। এই যে কি, বসো 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 আব্বা, বসো আব্বা, আব্বা বসো বসো। চলে যাবো তো, আমিও যাব, আমার কালকে ঢাকা, আমি 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 যাব না আমার। আচ্ছা বলেন তো, মেহমান থুয়ে যদি বাড়িওয়ালা দৌড়ায়, এটি কি লক্ষণ ভালো নাকি বলো তো বাবা? এই বসো, এই বসো, আবার যাচ্ছি, চলে বসো বসো। বসো বাবা। সম্মানিত ভাইয়েরা, এই তো আর কিছুক্ষণ থাকবো আমরা, একটু বসেন। কি যেন বলতেছিলাম? ইন্নী আখাফুল্লাহ। আর শাজিমের ছায়ায় জায়গা দেওয়া হবে। আর শাজিম কয় মাইল দূরে? কোন কত মাইল দূরে? 3 মাইল না 10 মাইল? কেউ যেতে পারবেন? নিজের চেষ্টা কেউ যেতে পারবেন সেই জায়গায়? মানুষ চাঁদে গেছে। কোথায় গেছে? চাঁদে। কোথায়? চাঁদে। নিকটবর্তী চাঁদ ঘুরে আসছে। 70 দশকে নীল আর্মস্ট্রংরা গিয়েছিলেন। মঙ্গল গ্রহে মানুষ গেছে। এখন মানুষ যদি চিন্তা করে যে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখবো, সূর্য দেখবো, উপায় আছে? সূর্যের ইন্টারনাল তাপমাত্রা হচ্ছে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। 15 লাখ ডিগ্রি সেলসিয়াস ইন্টারনাল তাপমাত্রা। কেমনে যাবেন আপনি? সম্ভবই না। হ্যাঁ,
বিজ্ঞান যদি বলে একটু তারকা দেখতে যাব, তারকা কি আরো কাছে না আরো দূরে? পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার নাম হলো প্রক্সিমা সেন্ট্রাই, সবচেয়ে নিকটবর্তী তারকা। এই তারকার দেশে যদি কোনো বান্দা সফর করতে চায়, দেখতে চায়, বিজ্ঞান বলছে, গবেষণা করে বলছে পৃথিবীর সবচেয়ে লেটেস্ট আবিষ্কার হলো নভোযান অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার, প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। এই বেগেও যদি রওনা দিয়ে দেয় পৃথিবী নামক এই জায়গা থেকে ওই প্রক্সিমা সেন্টারের সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যেতে সময় লাগবে 1,15,000 বছর মাত্র। ছোট্ট ছেলে বুঝে গেছে, দেখছেন? মাশাআল্লাহ, বলি আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার বলেন। 1,15,000 বছর মাত্র। মাত্র বাঁচবেন কয়দিন, যাবেন কোন দিন? আর আল্লাহ বলছে তুই আমার ভয়ে নিজের সতীত্ব, নিজের যৌবনকে কন্ট্রোল করবি, নফসকে কন্ট্রোল করবি, নফসের শুদ্ধতা আনবি, আমি আল্লাহ তোকে স্পেশাল মেহমান বানায় আর শাজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত, কত বড় প্রাপ্তি আল্লাহ পাক বান্দাকে দিতে চান। জান্নাতের যে নিয়ামত, দুনিয়ার জন্য আমরা পাগল। আমার রাসূল একটা মরা ছাগলের কান ধরে আছেন, মরা ছাগলের, সে কানটা আবার কাটা। কানটা কি কাটা ধরে বললেন এটা কেউ টাকা দিয়ে কিনবা? কুজুর টাকা দিয়ে কেনা যায়? ওর তো কানও ঠিক নাই, দামি নাই। আমার রাসূল বলছেন এই মরা ছাগলটা যেমন তোমার কাছে মূল্যহীন, ঠিক আমার আল্লাহর কাছে দুনিয়াটা এই মরা ছাগলের মতো। এই দুনিয়া পার হয়ে যাবে। জান্নাতের একটা কোড়া রাখার জায়গা, একটা কোড়া রাখার জায়গা, খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চেয়েও দামি। কেউ তো সুবহানাল্লাহ বলতেছেন না? সেই জান্নাত কি সবাই পেতে রাজি আছেন তো? পেতে রাজি আছেন তো? নিজের বইয়ের দিকে নজর, অন্যের বইয়ের দিকে নজর, এটা যেন মনে থাকে। আবার আমরা নফসকে ইমানদারের নফসে রূপান্তর করব। জোরে বলি ইনশাআল্লাহ। কিছু নফস আছে কুত্তা নফস। কি নফস বলেন? কুকুরের মতো স্বভাব, সব জায়গায় চাটন মারে। কি ঠিক কিনা? ঠিক কিনা? সব জায়গায় চাটন মারে, এটা হচ্ছে কুত্তা নফস। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমি কই নাই, এটা আল্লাহ কইছে। কি ঠিক আছে কিনা? কোন এটা কি আমার কথা বলতেছে নাকি? এরা চতুষ্পদ জন্তু, তার চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন। জোরে বলি আমিন। ইমান চেক মসজিদে হবে না, ইমান চেক হবে বাজারে। মসজিদে নামাজ পড়ার পরিবেশ আছে, ওখানে ইমান চেক কি হবে? ইমান চেক হবে যাত্রা হচ্ছে, তুমি যাও নাকি? আসতে কন কেন? ইমান চেক হবে। সুদের কারবার চলে, তুমি সুদের কারবার করবা নাকি? এখানে ইমান চেক হবে। তসবিহ জপবেন, মক্কায় যাবেন, মদিনায় যাবেন, ওখানে ইমানের চেক নাই। ওটা তো ধর্মীয় কাজ করবেনই আপনি। রাগ করতেছেন মনে হয় আপনারা? কি নফসকে পচা রাখবো না শুদ্ধ করব? নফসকে শুদ্ধ করব। জোরে বলি ইনশাআল্লাহ। হারাম কিছু খাবো না, হারাম কিছু দেখবো না, হারাম দেখি চিন্তাও করবো না। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী বলেন হুজুর ওয়াজ আমি বেশি শুনবো না, আমারে খুব কম কিছু আমল দেন, আমি জান্নাত পেতে চাই। নবীজি বললেন তাই, বসো। রাসূল কাউকে হতাশ করতেন না, বস এখানে বস। কি করবা তুমি বলো? হুজুর আপনি শিখাই দেন। তুমি কি করতে চাও বলো? ওই সাহাবী বলছেন ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাতা ইয়া রাসূলুল্লাহ। তিনি বলছেন হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারাম জীবন যদি ছেড়ে দেই, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল মুস্কি হাসি মেরে বললেন সাহাবী তুই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মূল প্ল্যান হলো জান্নাতে আমাকে যেতেই হবে। জোরে বলি ইনশাআল্লাহ।
কিন্তু যে বিড়ি টানে বা বিড়ির টান দেখে মনে হয় ওর জন্মই হয়েছে বিড়ি খাওয়ার জন্য। আছে কিনা বলেন? এত বিড়ি খায়। দেখছেন কি কয় একশো? শুনছেন কথা? শেষ হতে আরেকটা শেষ হতে আরেকটা। রাত 3টার দিকে ঘুম থেকে উঠেও খায়। সকালবেলা নাস্তা মিস, কিন্তু বিড়ির কোনো মিস নাই। বাথরুমে ঢোকে সেখানেও খায়, সাড়ে ওদিকে ধরে। যেরকম নাউজুবিল্লাহ। আর সে যাবে জান্নাতে। কম কথা, ওর জান্নাতে যেও তো বিড়ি তালাশ করবে। এক মাহফিলে গেছি কুড়িগ্রাম, নাম শুনেছেন তো? আমাদের দেশে কিছু গ্রাম আছে, চট্টগ্রাম আছে, 14 গ্রাম আছে, আর মাত্র এদিকে কি গ্রাম? কুড়িগ্রাম। আবার পাটগ্রাম আছে, আবার এখানে কি আছে? 5 গ্রাম। সর্বনিম্ন এটাই তো, এর নিচে আর নাই, 0 গ্রাম নাই আর কোথাও। 8 গ্রামও আছে। আচ্ছা তাহলে থামেন, আমি কই। চট্টগ্রাম শুনছেন তো নাম? এই কুমিল্লার দিকে আসতে 14 গ্রাম, এরপরে চলে গেছে পাটগ্রাম, তার পাশে আছে হলো কুড়িগ্রাম। 8 গ্রাম, মাত্র 5 গ্রাম। তা আমি গেছিলাম হলো কুড়িগ্রামে এক মাহফিলে। আমি এই বিড়ির ব্যাপারে যখন কথা বলছিলাম, জান্নাতের নিয়ামতের কথা বলছিলাম, জান্নাতে এই থাকবে, ওই থাকবে, এই নহর থাকবে, এই খাবার থাকবে, এরকম হুর থাকবে, জান্নাতের বর্ণনা প্রায় 1 ঘন্টা ধরে আয়াত বলতেছিলাম। হঠাৎ করে এক চাচার সামনে দাঁড়ায় বলে, হুজুর ওয়াজ তো শুনলাম, জান্নাতের বহু নিয়ামত শুনলাম, হুজুর বিড়ি নাই। ওর এমন চিন্তা যে এইটা তো শুনলাম না, থাকবে কিনা। এরকম কিছু জান্নাতে দেওয়া হবে না। জান্নাতে যা খেলে আপনার কলিজা পুড়ে শেষ হয়ে যাবে, এমন কিছু জান্নাতে দেওয়া হবে না। জান্নাতে যা দেওয়া হবে আপনার জীবনটারও তরুতাজা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি সকল নেশা থেকে যুব সমাজকে হেফাজত করো। বিশেষ করে মদ, জুয়ার, হেরোইন, আফিম, ফেন্সিডিল, এদিকে নাই তো ফেন্সিডিল। 5 বিবি কোন দিকে? হিলি কোন দিকে? খবর তো আছে। হ্যাঁ, আমার কাছেও খবর আছে। এগুলো করবা না, এগুলোর মধ্যে যাবা না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। এরপরও সবচেয়ে বড়, এখন আরো বড় ভয়ঙ্কর নেশা হচ্ছে ডিভাইস। এই মোবাইলের ফ্রি ফায়ার, পাবজি, ক্যাসিনো, এই নেশাগুলো। যুবকরা এগুলো বাদ দাও, দয়া করে বাদ দাও। যুবকরা কুটকুট করে হাসতেছে, বুঝলেন? বোঝে তো, সব বোঝে। তুমি বুঝো, কিন্তু তোমাকে বুঝেন কে? আস্তে, তোমাকে বুঝেন কে? জীবন কয়টা? সাজানোর সুযোগ কয়বার? একবার। আর ফিরে পাবা না। সুন্দর করে সাজায় নাও ঈমান দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো আমাকে আপনাকে তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়াটা কি? তাকওয়া হলো সমস্ত হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। ছোট্ট একটা উদাহরণ দেব আমি। তাকওয়াটা কি? এই যে বোতল দেখতে পাচ্ছেন, গ্লাসটা দেখতে পাচ্ছেন, এরকম একটা বোতল নিয়ে ওমর ফারুক মধু নিয়ে আসছেন বাড়িতে। 1 বোতল মধু নিয়ে বাড়িতে এসে বলছে, বউ আমার, এই বোতলটাকে 5টা ভাগ করো। মধুটা 5টা ভাগ করে প্রতিবেশীর 4 ঘরে 4 অংশ দিয়ে আমাদের একটা অংশ আমাদের জন্য রেখে দাও। বউয়ের হাতে বোতল হস্তান্তর করার পরে তিনি বলছেন, না, আমাকে দাও, আমি তোমাকে ভাগ করতে দেব না। বলুন তো, এই আচরণ স্বামী যদি বউয়ের সঙ্গে করে কি হতে পারে? আপনার বউ কি করবে? কোন রাগ হবে? বলবে, আমারে চিনলে না, 37 বছরের সংসার তুমি ধ্বংস করে দিলা, তুমি আমার বিশ্বাস করো না, কত কি বলবে। কিন্তু ওমর ফারুকের বউ কি আমার আপনার বউয়ের মতো? উনি বললেন, তাই, ঠিক আছে, নেন। একটু হলো তো মন খারাপ হওয়ার কথা, তাই না? নিলেন। বোতলটা নিয়ে করলেন কি? প্রতিবেশীর এক ঘরে ঢুকলেন। প্রতিবেশীকে ডাক দিয়ে বলছেন, প্রতিবেশী আমার, সুন্দর করে 5টা ভাগ করো। 1টা ভাগ তুমি নাও, আমাকে দাও, আর বাকি 3টা ভাগ প্রতিবেশীর ঘরে ঘরে পৌঁছায় দাও। সমান ভাগে ভাগ করবা, যেন কম বেশি না হয়। তার অংশের মধুটা নিয়ে চলে আসলেন নিজের ঘরে। বউয়ের হাত ধরে বলছেন, বউ আমার, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আমি দুনিয়া চালাই, তুমি আমার ঘর চালাও। আমার সন্তানকে দেখো, লালন পালন করো, খুব উপকার হয় আমার। আমি তোমার এই বিশাল বড় খেদমতকে কখনো অস্বীকার করব না, আমি তোমাকে স্বীকার করে নিচ্ছি আমার বউ।
আল্লাহর কসম করে বলে আমি তোমাকে সন্দেহ করে তোমার হাত থেকে বোতলটা নেই নাই। বোতল নেওয়ার উদ্দেশ্য আমি তোমাকে সন্দেহ করি নাই। বোতল নেওয়ার কারণ হলো এই বোতলটা আমি এই জন্য নিয়েছি, তুমি যখন সমান 5 ভাগে ভাগ করবে, যদিও সমান হয়ে যাবে, কিন্তু মধু তো তরল জিনিস। এই তরল জিনিস হওয়ার কারণে কিছু অংশ মধু তোমার হাতে লেগে যাবে, সে হোক না 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক। এই যে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা মধু যে তোমার হাতে বেশি আসবে, আমাদের অংশে বেশি আসবে, এটা চাই নাই মনে করে মধুবাগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম কি? তাকওয়া। অনেক লম্বা লম্বা কথা, সময় তো কম, বলবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আধারে বের হয়েছেন। রাতের আধারে বের হয়ে জনগণকে দেখবেন খালি পায়ে হাঁটতেছেন, জুতো পায়ে হাঁটতেছেন না। জুতো পায়ে না হাঁটার কারণ হলো, জুতো পায়ে যদি হাঁটেন রাস্তার পাথরের সাথে জুতার একটা ধাক্কা লেগে একটা আওয়াজ হবে, গভীর রাতে আমার নাগরিকের ঘুম নষ্ট হয়ে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় বলবেন, জনগণের ঘুম নষ্ট করলি কেন? এই জন্য খালি পায়ে হাঁটি। এটার নাম কি? কার ভয়? বলেন কার ভয়? কার ভয়? দুজন বের হয়েছেন, একজন আলী আরেকজন ওমর। দুজন সফরে বের হয়েছেন রাত্রিবেলা, প্রত্যন্ত অঞ্চলে চলে গেছেন। ছোট্ট একটা ঘর দেখতে পেলেন, বুড়ি মহিলা বসে আছে সেই জায়গায়। বুড়ি মহিলাকে সালাম দিয়ে বলছে, বুড়িমা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তবে খুব কষ্টের মধ্যে আছি। এবার ওমরে ফারুক বলছেন, আপনার কি কষ্ট বলুন? আমাকে আজ পর্যন্ত ওমর দেখতে আসলো না। কার সামনে কয়? বলেন কার সামনে কয়? ওমরের সামনে বলে। কেমনে দেখতে আসবে মা? ওমর থাকে সেই মদিনায়, আর আপনি থাকেন এত দূর, কেমন করে আসা যায়? প্রত্যন্ত অঞ্চল, অনেক কষ্ট তো হয়, এই জন্য আসতে পারে না। এবার মহিলা বৃদ্ধা নারী বলছে, দূরে মনে হয় তোমরের দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? কি কথা কি বুঝতে পারছেন? ও যদি দূরেই মনে করে তো দায়িত্ব নেওয়ার কি দরকার ছিল? আসামি হয়ে গেলেন। ওমরে ফারুক সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। যদি এই মহিলা কিয়ামতের দিন আমাকে ধরে ফেলে, আমি নাজাত পাবো না। এই মহিলার সাক্ষী আমাকে জাহান্নামে নিয়ে যাবে। এবার বলছে, মা একটা প্রস্তাব দেব। কি সেই প্রস্তাবটা হচ্ছে, আপনি কি এই মামলাটা মিটায় নেবেন নাকি আপনি মাফ করে দেন ওমরে ফারুক রে? ওমরে ফারুক রে মাফ করবো না, মাফ করে দেন। টাকা দেওয়া হবে, দিনার দেওয়া হবে। 25 দিনারের চুক্তি করা হলো, 25 দিনার তার হাতে দেওয়া হবে। এমন সময় ওমরে ফারুক নিজের পরিচয় গোপন করে রাখছেন। দূর থেকে আলীকে ডাক দিচ্ছেন, আলী এইদিকে আসো, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমি আসতেছি। মহিলার কানে এই নামটা চলে গেছে। মহিলা থরথর করে কাঁপের, এতক্ষণ ধরে আমি কার সঙ্গে কথা বললাম, ভয় থরথর করে কাঁপতেছে। ওমরে ফারুক বলছেন, মহিলা আপনার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে কেন? তিনি বলছেন, না ভুল করে ফেলেছি ওমরে ফারুক, আমিরুল মুমিনিন আমাকে মাফ করে দেন। না ভুলটা আপনি করেন না, আমি করেছি, আপনি আমারে মাফ করে দেন। আপনি যা নিয়েছেন টাকা, এই যে টাকা দিয়ে দিলাম। তিনি কোনো লেখার জিনিস না পেয়ে করলেন কি, নিজের জামাটা ছিঁড়লেন, জামার কাপড়ে লিখে নিলেন। মহিলার কাছ থেকে 25 দিনারের বিনিময়ে মামলা তুলে নেওয়া হলো। কথা বোঝেন নাই? ওই কাপড়টা, ওই কাগজটা, ওই লেখাটা লিখে নিয়ে আসলেন। বাড়ির বউ পরিবারকে জানায় দিয়ে বলছেন, ও পরিবারের সদস্যরা, আমি যেদিন ওমর মরে যাব, সেই দিন আমার কাপড়ের সঙ্গে এই চিঠিখানা দিয়ে দিবা। আমি আল্লাহর সামনে এই চিঠিখানা দিয়ে আমি নাজাদের জন্য আল্লাহর কাছে আপিল করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া।